বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ, দেশের জনগণ, এমনকি বিশ্বের এক অপূরণীয় ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। দেশের রাজনীতিতে তিনি ছিলেন সংগ্রাম, সাহস, অকৃত্রিম দেশপ্রেম, সততা ও নীতিনিষ্ঠতার এক অনন্য উদাহরণ। তাকে ছাড়া একটি বাংলাদেশ কল্পনা করা আমার জন্য বেশ কঠিন বিষয়। খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, ব্যক্তিত্ব ও মানবিক দিক দিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন তার ঘনিষ্ঠ সহচর ও বিএনপির শীর্ষ নেতারা। তাদের ভাষ্যে উঠে এসেছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব, নির্যাতনের মুখেও অবিচল থাকা এবং শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাওয়ার এক অনন্য রাজনৈতিক জীবন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টিতে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রামরত এক আপসহীন নেত্রী। যে শুধু বাংলাদেশের নয়, গণতান্ত্রিক বিশ্বের একজন অনন্য রাজনীতিবিদ, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছেন। সেই মহান নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করা আপসহীন নেত্রী, অনন্য সাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, গৃহবধূ থেকে ম্যাডামের রাজনীতিতে আসাটা ছিল বিএনপির রাজনীতির জন্য একটা টার্নিং পয়েন্ট। দলের নেতৃত্বে এসে তিনি বিএনপিকে একটি জনপ্রিয় দলে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্রের লড়াই করতে করতে বেগম খালেদা জিয়া মৃত্যু পথযাত্রী হয়েছিলেন। খালেদা জিয়া ছিলেন আমাদের আকাঙ্ক্ষা। বাংলাদেশের দলমত নির্বিশেষে সবাই তার নামে ঐক্যবদ্ধ ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল্লাহ মঈন খান বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু তিনি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি, তিনি কোনোদিন আপোষ করেননি। তিনি সম্মুখের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন, যিনি অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, তাই নীতির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।